শেখ হাসিনা তার বাবার ৩ বছরের শাসনামল থেকে খুন, গুম, ক্ষমতালোভী আচরণ, স্বৈরশাসী মনোভাব, একনায়কতন্ত্র শাসন, প্রতিদ্বন্দ্বীবিহীন নির্বাচন, জনগণের ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় টিকিয়ে থাকার অপচেষ্টা তার বাবার ৩ বছরের শাসনামল থেকে সে আয়ত্ত করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে সম্বোধন করা হয় বাঙালির জাতির পিতা হিসেবে। ইতিহাস বিভিন্ন বই পুস্তক আমাদেরকে যেভাবে বুঝাইছে, সে অনুযায়ী শেখ মুজিবুর রহমান কোনো সুপার হিরোর চেয়ে কম নয়। আমাদের ইতিহাসে শেখ মুজিবুর রহমানের অবদান নিয়ে, আমাদের ইতিহাসে শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব নিয়ে, আমাদের ইতিহাসে ৭১-এর স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবুর রহমানের অনবদ্য নেতৃত্ব নিয়ে অনেক ইতিহাস পাবেন। কিন্তু মাঝখানে যে ৩ বছর তিনি দেশটা শাসন করছে, ১৯৭২ থেকে ৭৫, এই ৩ বছরের শাসনামল সম্পর্কে আপনাকে আমাকে জানতে দেওয়া হয় নাই। কি জন্য জানতে দেওয়া হয় নাই? তার সম্পর্কে আপনার আমার যথেষ্ট ধারণা আছে। শেখ মুজিবের ওই ৩ বছরের শাসনামল তেমন একটা ভালো ছিল না। দুর্নীতি, কুকীর্তি, স্বজনপ্রিয়তা, ক্ষমতার লোভ, খুন, রাহাজানি, স্বৈরশাসী মনোভাব, এই সব কিছু জাতির সামনে স্পষ্টভাবে ফুটে ওঠে তার ৩ বছরের শাসনামলে। শেখ মুজিব একজন ভালো নেতা হলেও একজন ভালো শাসক ছিল না। আপনি উদাহরণস্বরূপ দেখতে পারেন, ১৫ আগস্ট যখন বিদ্রোহীরা শেখ মুজিবকে মেরে ফেলে, তারপর জাতি তার অ্যাবসেন্ডেড অনুভব করতে পারে নাই। দুঃখজনক হলেও সত্য, ৭২ থেকে ৭৫-এর ইতিহাস আমাদের থেকে লুকানো হয়েছে। ইভেন কি আমাদের পাঠ্যপুস্তক, আমাদের রেগুলার কারিকুলামে ওই ইতিহাস সম্পর্কে তেমন একটা ভালো করে লেখা হয় নাই। শেখ হাসিনা তার বাবার ৩ বছরের শাসনামল থেকে খুন, গুম, ক্ষমতালোভী আচরণ, স্বৈরশাসী মনোভাব, একনায়কতন্ত্র শাসন, প্রতিদ্বন্দ্বীবিহীন নির্বাচন, জনগণের ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় টিকিয়ে থাকার অপচেষ্টা তার বাবার ৩ বছরের শাসনামল থেকে সে আয়ত্ত করছে।